শুনানি কেন্দ্রে জ্ঞানেশ ভারতী, বাগুইয়াটির কেন্দ্রে ডেপুটি নির্বাচন কমিশনার। আমার সঙ্গে অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, শুধুমাত্র শুনানি প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য নাকি এই কেন্দ্র থেকে কোনো অভিযোগ যে কারণে ডেপুটি নির্বাচন কমিশনার সেখানে পৌঁছলেন? শুধুমাত্র একেবারে খতিয়ে দেখার জন্যই তিনি কিন্তু শুনানি পর্ব সেখানে কিন্তু গিয়েছিলেন। পিডব্লিউডি বাগুইয়াটির যে পিডব্লিউডি অফিস সেখানে কিন্তু মূলত হিয়ারিং যে সেন্টার, সেই সেন্টারে তিনি যান এবং কলকাতা বিমানবন্দর থেকে তিনি নামেন। তার পরবর্তী ক্ষেত্রে পাশেই যেহেতু হিয়ারিং সেন্টার ছিল এবং আগে থেকে সেখানে যাওয়ার তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিভাবে সেখানে কাজকর্ম হচ্ছে বা কি কি সমস্যা রয়েছে কিনা আদতে, এই সমস্ত বিষয় তিনি কিন্তু একেবারে যারা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়েছিলেন শুনানি পর্বে তাদের সঙ্গে কথা বলেন এবং যেখানে দায়িত্বে মূলত পিডব্লিউডি অফিস সেখানে হিয়ারিং সেন্টার রয়েছে তাদের সঙ্গে আলাদা করে কথা বলে কোন রকম সমস্যা বা কোনো অ্যাপে সমস্যা হচ্ছে না গোটা বিষয় কিন্তু জানতে চাওয়া হয়। এবং বিমানবন্দরে যখন প্রবেশ করেন তার পরবর্তী ক্ষেত্রে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা বাগুইয়াটি পিডব্লিউডি যে হিয়ারিং সেন্টার সেখানে তিনি যান এবং সেখানে কতজন এখনো রাজারহাট গোপালপুর যে বিধানসভা কেন্দ্রে যেখানে হিয়ারিং সেন্টার হচ্ছে কতজনের নামের সমস্যা হয়েছিল কি হচ্ছে গোটা যাবতীয় বিষয় খোঁজ নেয়। তার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যান এবং সেখানে কি কি পর্যায়ে কাজ চলছে, কোন রকম সমস্যা নতুন করে হচ্ছে কিনা এই যাবতীয় বিষয় তিনি কিন্তু খোঁজ খবর নেন এবং যেখানে বিএলও আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন এবং সব মিলিয়ে বলা যায় তিনি বিমানবন্দর থেকে নেমে সোজা যে পিডব্লিউডি হিয়ারিং সেন্টার সেখানে যান এবং সেখানের গোটা ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। বেশ, কমিশনের নির্দেশ রয়েছে যারা শয্যাশায়ী, অসুস্থ বা 85 বছরের উপর বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়েই শুনানি হবে, কিন্তু তারপরেও ছবিটা বদলালো না। শয্যাশায়ী হয়ে শুনানিতে ছবিটা দেখাবো আপনাদের। কমিশনের নির্দেশের পরও শুধুই ভোগান্তি, অ্যাম্বুলেন্সে করে শুনানি কেন্দ্রে যে ছবি দেখছেন। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কমিশনের তো নির্দেশ দিয়ে দিয়েছে এবং নতুন যে নির্দেশিকা সেই নির্দেশিকা বিডিওদের কাছে পৌঁছেও গেছে, তারপরেও এই ছবি কেন? দেখো, সুনীল বাড়ুই তিনি অসুস্থ, তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে একেবারে অ্যাম্বুলেন্সে করে এলেন শুনানি কেন্দ্রে। তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন যে তিনি অসুস্থ, তিনি যেতে পারবেন না, তার অন্তত শুনানিটা তার এলাকায় বা তার বাড়িতে হোক। কিন্তু নির্বাচন কমিশন কোনো কর্ণপাত করলেন না এবং সেখানে স্পষ্ট করলেন যে তাকে হিয়ারিং সেন্টারে যেতেই হবে, অর্থাৎ বাড়ি থেকে প্রায় না হলেও 10 কিলোমিটার দূরে সেখানে অ্যাম্বুলেন্সে করে এবং সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সরাসরি এই সুনীল বাবু তার পরিবারকে নিয়ে সোজা এলেন এই শুনানি কেন্দ্রে, 12 নম্বর ব্লক অফিস চত্বরে। কিন্তু নির্বাচন কমিশনকে আবেদন করার পরেও তাকে কোনো রকম ভাবে হিয়ারিং এর সুযোগ দেওয়া হলো না, অর্থাৎ তার বাড়িতে হলো না। তাকে এই অসুস্থ শরীর নিয়েই তাকে কিন্তু সিলিন্ডার নিয়েই তাকে এই 12 নম্বর ব্লক অফিসে সেখানে শুনানির জন্য এলেন। তার পরিবার একটা আশঙ্কা করছে, তার কারণ তারা না একেবারে তাকে নিয়ে এসছেন, কিন্তু পরবর্তীকালে তার শরীরে অন্য কোনো প্রবলেম সমস্যা হলে তার দায় কি নির্বাচন কমিশন নেবেন, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তুলতে শুরু করলেন তার পরিবার। তার কারণ অসুস্থ মানুষকে জোর করে নিয়ে আসা হয়েছে, তারা আবেদন করার পরেও কোনো সুবিধা পাননি, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বেশ, শরীরে কি অসুবিধা? কোমরে খুব ব্যথা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনাকে আসতে হলো, আপনি বাড়িতে বসে করার আর্জি জানাননি? জানিয়েছিলাম, তা বললো না আসতেই হবে, না আসলে হবে না। প্রথমত যখন গেল ওরা বিয়ের, আমি বললাম যে এরকম তো অসুস্থ, আমার নিয়ে আসা সম্ভব না। তো উনি বললেন যে না, এটা নিয়ে যেতেই হবে। কি বলবো বলুন, এদের তো আর কিছু বলার নেই না। এই অবস্থা আনা মানে প্রচন্ড কষ্ট পাচ্ছে। বারাসাতের ছবি তো দেখলেন, ইসলামপুরেও একই ছবি। কারণ কমিশনের নির্দেশের পরেও হিয়ারিং হয়রানি আজও অব্যাহত। শুনানিতে বিশেষভাবে সক্ষম মহিলার ভোগান্তি, দিদির পিঠে চেপে শুনানিতে বোন, যে ছবি দেখছেন। চঞ্চল মোদক রয়েছে, সরাসরি চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, কমিশনের নির্দেশের পরও ইসলামপুরেও ছবিটা বদলান না, কি বলছেন? দেখো, একদমই এই অভিযোগটাই কিন্তু করছে যারা হিয়ারিং এ আসছেন সাধারণ ভোটার, তারা কিন্তু তাদের যে একটা অভিযোগ রয়েছে যে এই যে হিয়ারিং এর নামে যে হয়রানি হচ্ছে, তা কিন্তু আজকেও কিন্তু সেই ছবি কিন্তু উঠে আসলো ইসলামপুর ব্লকে। এই যে গরিমন, তার বাড়ি হচ্ছে ইসলামপুর ব্লকের গুঞ্জিরিয়া এবং সেখান থেকে তিনি আসছেন এবং আসার পরে দেখা গেছে তার দিদি, অর্থাৎ তিনি বিশেষভাবে সক্ষম রয়েছেন এবং তার দিদি তাকে
কোলে করে অর্থাৎ পিঠে চাপে তাকে নিয়ে যাচ্ছে হিয়ারিং এর জন্য, এবং সেখানে শুধু এই হিয়ারিং এর যে নিচতলা নয়, একবারে দোতলার উপরে উঠে আবার তারপর সেখান থেকে নামানো হয়। এই যে একটা হয়রানি, শুধু এই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা। কিন্তু কমিশনের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে যে এই সব যারা রয়েছে প্রতিবন্ধী বা বৃদ্ধ, তাদের বাড়িতে গিয়ে তাদের হিয়ারিং করা হবে, কিন্তু নয়, সেই ছবিটা কিন্তু আজকেও উঠে আসলো এই হয়রানির শিকার, এবং এতে কিন্তু ক্ষুব্ধ রয়েছেন অনেকেই। এবং পাশাপাশি আরো শুধু ওই পিঠে চড়ে শুধু ওই একজনের নয়, ট্রাইসাইকেল নিয়ে কিন্তু ওই 3 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হয়েছে কিন্তু আজকে ইসলামপুরে। এই সমস্ত ঘটনা নিয়ে কিন্তু রাজনীতি মহলও কিন্তু চর্চা শুরু হয়েছে যে হয়রানির শিকার শুধু কমিশন যে করতেছে তা সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে, এটা প্রমাণিত হলো আজকে। বেশ, অবশ্যই বইনার ভাইয়ের সাথে আসছেন? হ্যাঁ, মা বাপ নাই। মা বাপ নাই? নাই। আপনাকে ভিতরে কে নিয়ে গেল? বোন লেগেল, ভাই লেগেল। কিভাবে নিয়ে গেল? আর পিঠে গড়ি করে। পিঠে বসায় নিয়ে গেল? হ্যাঁ। হাঁটতে পারেন না? কষ্ট হয়েছে না? হ্যাঁ, কষ্ট হয়েছে। আমার তো দুটো পানে হুইল চেয়ারে নিয়ে আমি এসেছি 2-3 কিলোমিটার দূর থেকে, শান্তিনগরের ভিতর থেকে এসেছি, রেল লাইন পার করে। তার মধ্যে বহুত ঠান্ডা, ভালো মানুষ যাতে হবে, আমি প্রতিবন্ধী লোক, আমি লাইনে দাঁড়াবো। হিয়ারিংটা বাড়িতে গিয়ে করলে একটু ভালো। ও তো হাঁটতে পারে না, ওই হুইল চেয়ারটাই ভরসা। এখন ওর বাবা দৌড়দৌড়ি করছে, বলছে কাগজ জেরেস করতে হবে। আমরা এই বৃদ্ধ বয়সে এই ঠান্ডার মধ্যে একে টাইনে নিয়ে আসতে হলো। আমার ছেলেটা হ্যান্ডিক্যাপ, এটার জন্য বাড়িতে সুবিধা করে দিলে ভালো হতো। এখানে এসে তো হ্যারাসমেন্ট হচ্ছে, এই বলছে এই কাগজ জেরেস করতে হবে, এটা লাগবে ওটা লাগবে, অনেক ঝামেলা হচ্ছে। কেউ যদি এখানে চলেও আসে, তাকে আর আমরা হিয়ারিং রুমে যাওয়ার জন্য তাকে আর কষ্ট করতে বলছি না। আমাদের পুরো যে মাইক্রো অবজারভার এই আরো টিমটা আছে, তারাই অফিসের বাইরে বেরিয়ে এসে, উনি যদি টোটো করতে বা গাড়িতে করে আসেন, আমরা গাড়ির মধ্যেই ওখানে গিয়ে হিয়ারিং করে নিচ্ছি। পরিবারের কেউ যদি আমাদের আগে থেকে ইনফর্ম করে থাকে, বলে দেয়, ওনার তো ওপর ওঠার দরকার নেই, আমরাই নিচে নেমে এসে হিয়ারিং করে দিই, বা আমাদের ইনফরমেশন দিলে বাড়ি গিয়েও করে নেবো।